বাংলাদেশ কোথায় অবস্থান নেবে। অবস্থান নেবার মোটা দাগে জায়গা হচ্ছে, যদি সত্য সাপেক্ষে আমার পজিশনিং করতে হয়, তাহলে বুঝতে হবে যে ইমিডিয়েটলি আমার সিকিউরিটি, আমার সফরেনিটি, আমার ফ্রিডম, আমার ইন্ডিপেন্ডেন্সের বড় শত্রুকে, কে আমার আকাশ সীমা, আমার স্থল সীমা প্রতিদিন অথবা চাইলেই লঙ্ঘন করতে পারে, সেটা হচ্ছে বার্মা এবং ভারত। তাহলে আমার ফরেন পলিসির প্রথম জায়গাটা হইতে হবে এই দুইটা রাষ্ট্র সাপেক্ষে, আমার শত্রু সাপেক্ষে, আমার জমি, আমার আকাশ, আমার জলসীমা সাপেক্ষে। আর দ্বিতীয় হচ্ছে আমার ফরেন পলিসির বেসিস হইতে হবে হচ্ছে স্বার্থ সাপেক্ষে। এই স্বার্থ সাপেক্ষের জায়গাটা কোথায়, যে আমি ধরেন জেসমিয়া সাইন করবো কিনা, আকসা সাইন করবো কিনা, যে আমেরিকান যে আমাদেরকে দুইটা চুক্তি সাইন করবার ব্যাপারে বহুদিন থেকে বলছে, এটার মধ্য দিয়ে কিন্তু আমি একটা নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জায়গায় পৌঁছতে পারবো। এই পৌঁছতে পারার মধ্য দিয়ে আমার সিকিউরিটি, সফরেনিটি কম্প্রোমাইজ হবে, ইয়েট আমার বিলিয়নস অফ ডলারের এঙ্গেজমেন্ট হবে, চাকরি বাকরি হবে, এফডিআই আসবে। ব্যাপারটা কিরকম? আবার হচ্ছে যে স্বার্থ সাপেক্ষে চায়নার সাথে আমার সম্পর্ক কি হবে। এটা কি শুধু ট্রেড ডেফিসিট, যে আমার 14-16 বিলিয়ন ডলার ট্রেড ডেফিসিট আছে, এই ট্রেড ডেফিসিটকে আমরা কাট করে ফেলবো, আমি 1.5 বিলিয়ন ডলারকে 7, 8, 10 নিব, সেই সাপেক্ষে? তাই এখানে আমার জিওপলিটিক্সও জরুরি আছে। তাই সুপার পাওয়ার সাপেক্ষে আমার স্বার্থকে রিঅ্যালাইন করতে হবে। সুপার পাওয়ার সাপেক্ষে এখানে রিঅ্যালাইনমেন্টটা কোথায় থাকে, যে একটা বড় অ্যালাইনমেন্ট হচ্ছে পৃথিবীর সবচেয়ে দুইটা বড় পরাশক্তি এবং অর্থনৈতিক ফোর্স একজন আরেকজনকে কিভাবে দেখে, কে কাকে কন্টেইন করতে চায় এবং কে কাকে সিকিউর করতে চায়, সেই সাপেক্ষে বাংলাদেশ কিভাবে নিজেকে পজিশন করবে, সে আসলে কি করবে, কিভাবে করবে, কাকে বাদ দিবে এবং কাকে বাদ দিবে না। এত বড় কোস্টাল রিজিয়ন, যে রিজিয়নটা ইন্ডো প্যাসিফিকে আমেরিকা যে সিকিউরিটি চাচ্ছে, বাংলাদেশ ক্যান বি দ্য নেট সিকিউরিটি প্রোভাইডার টু দ্য ইউনাইটেড স্টেটস এন্ড দ্য ওয়েস্টার্ন ইন্টারেস্ট ইকুয়ালি। এর মানে এটা না যে আমি চায়নাকে কন্টেইনমেন্ট পলিসি যেটা ওয়াশিংটন করতে চায়, আমি চায়নাকে এখানে কন্টেইন করবো, মোটেই করবো না। এর মানে হচ্ছে যে আমি চায়নাকেও স্পেস দেব, কিন্তু আমি ওয়েস্টার্ন ইন্টারেস্টকেও আমি এনশিওর করতে পারবো, আমার সেই পরিমাণ অ্যাবিলিটি এখানে আছে। তাহলে 5টা যে এনগেজমেন্ট পয়েন্ট বলছে যুক্তরাষ্ট্র, যে 5টা পয়েন্টের উপরে ভিত্তি করে সে বাংলাদেশের সাথে আইপিএস এ এনগেজ হবে, সেই 5টা পলিসিতে আমার পজিশন কি, আমি কি বলছি, আমি কি করব এবং কি করব না, সেই বিষয়ে বাংলাদেশ রাষ্ট্রের এখন পর্যন্ত এবং রাজনৈতিক দল আমাদের কালেক্টিভলি পজিশনিং করতে আমরা এখনো ফেল করেছি। তাই বাংলাদেশ এর লড়াইটা কিন্তু শুধুমাত্র ফরেন পলিসির লড়াই না, কারণ হচ্ছে এটা রিপাবলিক প্রয়োগবার লড়াই, রিপাবলিক করবার লড়াই।